মানুষের জীবনে সবসময় কিছু না কিছু ঘটে চলেছে। কখনো ভালো কিছু ঘটে, আবার কখনো দুর্ঘটনা ঘটে। এবার যখনই কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে হে ঈশ্বর, আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করুন। বা সে সেই সমস্ত দোষ চাপিয়ে দেয় নিজের প্রারব্ধ, নিজের ভাগ্যের ওপর। কিন্তু যদি আপনি গভীরভাবে ভাবেন, তাহলে প্রত্যেক দুর্ঘটনা, বাধা এবং বিপদ আপনার জীবনে শুধু একটাই উদ্দেশ্য নিয়ে আসে, আপনাকে আরো যোগ্য করে তোলার জন্য। যদি আপনাদের একটা উদাহরণ দিই, বর্ষার ঋতুতে যখন প্রচন্ড মাত্রায় বৃষ্টি পড়ে, ছাদ থেকে জল পড়তে থাকে, তখন আপনি নিশ্চিত করে নেন, স্থির করে নেন যে এবার আমি এই ছাদকে নতুন করে বানিয়ে তুলব, আরো শক্তিশালী বানিয়ে তুলব, আরো দৃঢ় বানাবো। আপনার জীবনে যখন কোনো অসুখ করে, তারপর আপনি জীবনে আরো সাবধানী হয়ে যান, আরো সতর্ক হয়ে যান, স্থির করে নেন যে এটা যেন দ্বিতীয়বার না হয়, ঠিক কিনা? এই বিপদ, এই দুর্ঘটনা, এই সংকট, এগুলো জীবনে আসবে আপনাকে আরো শ্রেষ্ঠ করে তোলার জন্য। এবার এটা আপনার ওপর। আপনি একে ভাগ্যের পরিহাস বলে মনে করবেন, নাকি ঈশ্বরের সংকেত মনে করবেন, যিনি আপনাকে আরো শ্রেষ্ঠ করে তুলতে চান? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সংসারে যখনই দুজন মানুষ একত্রিত হয়ে কোনো সমস্যার বিষয়ে আলোচনা করেন, তখন হয় সবার শেষে কোনো না কোনো সমাধান বের করেন, বা কোনো না কোনো বিবাদ করেন। এই বিবাদ হলো মনুষ্য জীবনের সব থেকে বড় ঝামেলা, সব থেকে বড় সমস্যা। ভেবে দেখুন, এই বিবাদ কেন হয়? তখনই হয় যখন বার্তালাপ ঠিকমতো হয় না। আর বার্তালাপ ঠিকমতো কেন হয় না? কারণ বেশিরভাগ সময় মানুষ একটাই ভুল করে বসে। সামনের মানুষের কথা শোনেন, কিন্তু তার উত্তর দেবার জন্য, তার কথার মর্ম বোঝার জন্য নয়। কিন্তু যেদিন থেকে, যে মুহূর্ত থেকে আপনি এটা শিখতে শুরু করে দেবেন যে আমি অপরের কথা শুনব, কিন্তু সেটা বোঝার জন্য, তাকে উল্টে জবাব দেবার জন্য নয়, সেদিন থেকেই বিবাদের সমাপ্তি ঘটবে আর বার্তালাপ স্পষ্ট হয়ে যাবে। দেখুন, হয় সামনের মানুষের কথা বুঝতে শিখুন, বা নিজের বক্তব্য ভালোভাবে সামনের মানুষটাকে বুঝিয়ে বলুন। বার্তালাপ নাকি বিবাদ, আপনি কোনটা চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অনেক সময় আমাদের মনেই ভাবনা আসে যে আমাদের নিরীহ স্বভাবের সুযোগ নিয়ে এই সংসারের মানুষ শুধু আমাদের দুঃখই দেয়। কতবার এমন মনে হয় যে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে যাই, আর সকলে আমাদেরই দোষ দেয়। অনেক সময় এমন মনে হয় যে আমরা শুধুই সৎকর্ম করি, সকলের ভালো চাই, কিন্তু সকলে আমাদেরই বিষয়ে খারাপ কথা বলতে থাকে। দুঃখ হয়, কিন্তু আমাদের এটা ভেবে দেখা উচিত যে মানুষ আম গাছের গায়ে পাথর ছোড়ে, শাল গাছের গায়ে পাথর কেন ছোড়ে না? কারণ এই আম গাছে পাওয়া যায় মিষ্টি এবং সুস্বাদু ফল। অন্যদিকে শাল গাছ থেকে আমরা কি পাই? শুধুই কাঠ। তাই যদি আপনাকে কেউ কথা শোনায়, আপনাকে কোনো কিছুতে বাধ্য করার চেষ্টা করে, আপনার বিষয়ে অনুচিত কথা বলে, তাহলে নিশ্চয়ই আপনার মধ্যে এমন বিশেষ কিছু আছে যা তাদের মধ্যে নেই। নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলুন, ধন্যাত্মক ভাব আনুন, সৎকর্ম করতে থাকুন,
কোনো কটুতা এই মনে প্রবেশ করতে দেবেন না। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। এই হলো এক আম গাছ, আর খুব যত্ন সহকারে আমি এটা বড় করেছি। প্রথমে বীজ বপন করেছি, তারপর সিঞ্চন করেছি, তারপর এর থেকে অঙ্কুর বেরিয়েছে, তারপর দিন প্রতিদিন আমি এতে জল দিয়েছি। আস্তে আস্তে ওর পাতা বেরিয়েছে, তারপর ও একটা গাছের আকার ধারণ করেছে। এইভাবেই যদি প্রতিদিন আমি ওর দেখাশোনা করি, তাহলে নিশ্চিত রূপে এর শিকড় আরো দৃঢ় হবে এবং একটা বিশাল গাছের আকার ধারণ করবে, যার থেকে কিছু ডাল জন্ম নেবে, আর তাতে আমি পাবো কিছু মিষ্টি সুস্বাদু আম ফল। এবার আম তো সকলের প্রিয়, সকলের পছন্দের ফল, সকলে খেতে চান। কিন্তু আম পাওয়ার জন্য আগে আপনাকে সেই গাছের যত্ন নিতে হবে। যদি আপনি গাছ লাগিয়ে তারপর ভুলে যান, তাহলে সেই গাছের কি হবে? তার অস্তিত্বটাই মুছে যাবে, তাই না? আমাদের সম্পর্কগুলো কিছুটা এরকমই হয়। যদি সম্পর্ক জুড়ে আপনি ভুলে যান, তাহলে তার অস্তিত্বই মুছে যাবে। তাই শুধুই সম্পর্ক গড়বেন না, তাকে পালনও করুন। নিশ্চিত রূপে আপনার এই সম্পর্করূপী বৃক্ষের ডালে আনন্দের মিষ্টি সুস্বাদু আম ফল নিশ্চয়ই পাওয়া যাবে। তাহলে প্রত্যেক দিন প্রত্যেক সম্পর্ক পালন করুন, তার থেকে আনন্দ লাভ করুন। এই মন ভালোবেসে বলবে, রাধা রাধা। হাস্য, হাসি জীবনে অত্যন্ত মূল্যবান হয়। কথায় আছে যে হাসি এবং হাস্য আমাদের জীবনে ওষুধের মতো কাজ করে, আমাদের সুস্থ রাখে, আমাদের জীবনের অনুভূতিগুলিকে আরো সুন্দর করে তোলে। কিন্তু প্রত্যেক ওষুধের মতোই এর সাথেও এটাই হয়। প্রত্যেক ওষুধ সঠিক সময়, সঠিক মাত্রায়, সঠিকভাবে গ্রহণ করতে হয়। যদি এরকম না হয়, তাহলে এই ঔষধও শরীরের ক্ষতি করে দিতে পারে। এবার আপনি ভাবতে পারেন, হাসি থেকে কিভাবে ক্ষতি হতে পারে? আপনি যদি অন্য কারোর উপরে হাসেন, তাহলে হয়তো তার মনে কষ্ট হতে পারে, তার অন্তরের মিত্র হয়তো শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের শত্রু জেগে উঠতে পারে। কিন্তু এটাই যদি আমরা সকলকে সাথে এনে সকলের সাথে হাসি, তাহলে হয়তো আমাদের অন্তরের এই হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা যে শত্রু, তা শেষ হয়ে যেতে পারে, আর অন্তরের বন্ধুসত্তা প্রকাশিত হতে পারে। ঠিক কি না? এবার আপনাকে উদাহরণ দিই। যখন দ্রৌপদী দুর্যোধনকে নিয়ে হেসেছিল, তখন তা মহাভারতের সৃষ্টির কারণ হয়েছিল। কিন্তু সেইখানেই যখন পার্থ আর মাধব একসাথে বসে মৃদুমন্দ হাসতেন, তখন ধর্ম স্থাপন করা হয়েছিল। তা আপনি কি চান? কাউকে নিয়ে হেসে তাকে আঘাত করতে চান, নাকি সকলকে একসাথে এনে তাদের হাসিয়ে তুলে ধনাত্মক প্রভাব ফেলতে চান? সিদ্ধান্ত আপনার। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সিংহ। কথায় আছে সিংহ হলো বনের রাজা। কিন্তু যখন সিংহের তথা বনের রাজার খিদে পায়, তখন তাকেও বাইরে এসে কর্ম করতে হয়। কোন হরিণ নিজে সিংহের সামনে এসে এটা বলে না যে, আরে আপনি হলেন বনের রাজা, আপনি আমাকে ভোজন রূপে গ্রহণ করুন, আমি নিজের প্রাণদান করতে প্রস্তুত রয়েছি।
এমন তো কখনোই হয় না। সিংহকে গুহা থেকে বাইরে বেরোতেই হয়, বনে ঘুরে বেড়াতে হয়, ধৈর্য ধরতে হয়, বিভিন্ন ধরনের পরিশ্রম করার পরেই তার ক্ষুধা নিবারণ হয়। হরিণ নিজে থেকে তার কাছে চলে আসে না। সেইভাবেই জীবনে কি সাফল্য আমাদের কাছে নিজে থেকে হেঁটে আসে? কখনোই আসে না। ততক্ষণ আসে না যতক্ষণ না আমরা পরিশ্রমের পথে চলা শুরু করছি। পরিশ্রম করতে থাকুন, এই পরিশ্রমের পথে অগ্রসর হতে থাকুন। যতক্ষণ আপনি পরিশ্রমের পথ ধরে এগোতে থাকবেন, সাফল্য আপনার কাছে আপনা আপনিই চলে আসবে। তাহলে জীবনে নিরন্তর প্রয়াস করুন, পরিশ্রম করতে থাকুন, সাফল্য লাভ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে ক্ষমা চাওয়া তাও কিছুটা সহজ, ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন। ক্ষমা 2 অক্ষরের এই শব্দ হতে পারে, কিন্তু অত্যন্ত বড় এই শব্দ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শব্দ। কখনো কখনো অন্য কাউকে ক্ষমা করে দেওয়া তাও কিছুটা সহজ কাজ, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। অতীতে যদি আমাদের এমন কোনো ভুল হয় যে কারণে আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, অনেক সময় এমন কিছু ভুল করে বসি যে বিষয় শুধু আমরাই জানি, কিন্তু আমরা নিজেকে ক্ষমাই করতে পারি না, আর আমাদের বিকাশ সেখানে স্তব্ধ হয়ে যায়। কারণ যদি আপনি ক্ষমা করতে না শেখেন, নিজেকে ক্ষমা যদি না করতে পারেন, তাহলে তা আপনার জীবনের সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। সেই জন্য জীবনে অবশ্যই শিখুন যে কিভাবে নিজেকে ক্ষমা করতে হয়, আর শিখুন যে আগের করা ভুল আবার কি করে না করা যেতে পারে। এই মন হালকা হবে আর প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। আপনি কখনো কোনো সরোবরের দিকে তাকান, যার জল হলো শান্ত, স্থির। আপনি স্পষ্ট দেখতে পাবেন সেই সরোবরের তলদেশে কি রয়েছে। তাতে সাঁতরে বেড়াচ্ছে সুন্দর মাছ, চকচকে কিছু পাথর, স্বর্ণরূপী বালি, সবই আপনি দেখতে পাবেন। কিন্তু যখনই আপনি একটা ছোট্ট পাথর তুলে সেই জলে ছুঁড়ে ফেলবেন, তখন সেই জল বিচলিত হবে, আর সেই স্পষ্টতা ন্যূনতম হয়ে যাবে। তারপর কিছুই স্পষ্টভাবে দেখা যাবে না। এই ঘটনা মানুষের সাথেও ঘটে। মানুষ যদি বিচলিত হয়ে পড়ে, তখন সে বুঝতে পারে না যে বর্তমানে কি হয়ে চলেছে আর ভবিষ্যতে কি করা উচিত। কিন্তু সেই মানুষ যদি শান্ত থাকেন, স্থির থাকেন, ধন্যাত্মক থাকেন, তাহলে নিশ্চিত রূপেই বুঝতে পারবেন যে বর্তমানে কি করতে হবে আর ভবিষ্যতে কি করতে হবে। তাই নিজের মধ্যে সেই স্থিরতা আনুন, সেই ধৈর্য ধরুন, নিজেকে শান্ত রাখুন, আর সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিন। এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। সম্পর্ক এ হলো এক বন্ধন যা আমাদের এক সূত্রে বেঁধে রাখে। কিন্তু এমন কিছু ব্যক্তি থাকেন যারা এই সম্পর্কের বিষয়ে নিজস্ব একটা ধারণা করে ফেলেন, যে সম্পর্ক এরকম হওয়া উচিত, সম্পর্ক সেরকম হওয়া উচিত। আমি এই সম্পর্কের জন্য কত কিছু করেছি এই ব্যাখ্যা করতে থাকেন, আর তার বদলে অনেক কিছু প্রত্যাশাও করেন। কিন্তু সত্য হলো এটাই যে সব সম্পর্ক একরকমের হয় না, কিন্তু প্রত্যেক সম্পর্কের একটা বিশেষত্ব থাকে। যেমন চোখ আর নাকের এই সম্পর্ককেই দেখুন। চোখের সব থেকে কাছে কে আছে? নাক আছে। কিন্তু এই চোখ দিয়ে এই নাককে আমরা দেখতেই পাই না। তবে কি ধরে নেব এই সম্পর্কের কোনো মূল্য নেই? এমনও নয়।
ঠিক এইভাবেই যদি কোনো ব্যক্তি তার আবেগ আপনার কাছে ব্যক্ত করতে না পারেন বা প্রকট করতে না পারেন বা আপনাকে বোঝাতে না পারেন, তাহলে তার মানে এটা নয় যে তার সাথে আপনার সম্পর্কের তিক্ততা রয়েছে। এমনটা কখনোই নয়। শুধু চোখ আর নাকের এই সম্পর্কের মতোই হলো আমাদের জীবনে আমাদের আপনজনের সাথে সম্পর্ক। যদি কারোর ব্যবহার আপনার প্রতি অনুচিত হয় বা যদি কেউ অনুপস্থিত থেকে থাকে বা কেউ যদি আপনাকে বুঝতে না পারেন, তাহলে তার অর্থ এটা নয় যে আপনি সেই সম্পর্ক ভেঙে ফেলবেন। বুঝুন, আপনার জীবনে তার গুরুত্ব কোথায় আর তার জীবনে আপনার। সম্পর্ক গড়ে তুলুন, তাকে পালন করতে শিখুন, একসাথে মিলে চলুন। এই মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। প্রারম্ভ শূন্যের দ্বারা হয়ে থাকে, তা সে ব্রহ্মাণ্ডই হোক, পৃথিবী হোক, আদি ইত্যাদি হোক। সবাই নিজের অস্তিত্ব শূন্য থেকে লাভ করে। এই শূন্য যার নিজের কোনো অস্তিত্ব নেই, কিন্তু সে সকলকে অস্তিত্ব দান করে থাকে। আমাদের এই শূন্যের মতো হতে হবে। যে আমাদের সাথে যুক্ত হবে তাদের অস্তিত্ব অনেক বেশি প্রখর হবে, বিশাল হবে, শ্রেষ্ঠ হবে। কিন্তু যেই আমরা তাদের থেকে দূরে যাব, তারা আমাদের উপস্থিতির আভাস পাবে, আমাদের গুরুত্ব বুঝতে পারবে। শূন্যই হলো সূত্রপাত, শূন্যই হলো সমাপ্তি। শূন্যকে কেউ যতই ছোট মনে করুক, কিন্তু এই শূন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই শূন্যের মতো হয়ে উঠুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সাগরের ঢেউ সমুদ্র তটে ধাক্কা খেয়ে, পাথরের সাথে ধাক্কা খেয়ে তার আকার বদলে দিতে পারে। বিভিন্ন আকারের পাথরে এদের ঘষে ঘষে গোলাকার বানিয়ে দিতে পারে, কিন্তু এই সাগরের ঢেউ এদের নিজেদের আকার কখনো বদলায় না। কিন্তু এমন কেন? কারণ এরা বিচ্ছিন্ন হয়েও আবার একত্রিত হতে জানে। অর্থাৎ যখন এরা বিচ্ছিন্ন হয় তখন মতভেদ অবশ্যই, কিন্তু আবার একত্রিত হওয়া হলো এদের একতার প্রতীক। দেখুন, ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, মতভেদ এগুলো জীবনের অভিন্ন অঙ্গ, কিন্তু এদের কখনো মনে প্রবেশ করতে দেবেন না। যদি মনে প্রবেশ করেও ফেলে, তাদের মনে ঘর করতে দেবেন না, এদের বের করে ফেলুন। এই ঝগড়াঝাঁটি, তর্ক বিতর্ক, মতভেদ এদের সারা জীবন সাথে নিয়ে চলবেন না। যদি একসাথে নিয়ে চলতে চান, তাহলে সকলকে একসাথে নিয়ে চলুন, ঢেউয়ের মতো। একতায় বিশ্বাস রাখুন। একসাথে মিলে যদি এগোতে থাকেন, তাহলে অনেক দূর পৌঁছবেন। নয়তো শুধু দূরের কথা ভেবেই যাবেন। কি চান সেই সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই সাগর হলো বিশাল। কথায় আছে যে জীবনের উৎপত্তি সাগর থেকেই হয়েছে। কথাটা ঠিকও। এই সাগরই আমাদের ভিন্ন ভিন্ন ধরনের বনস্পতি প্রদান করেন, মণি এবং মুক্ত প্রদান করেন। আমরা কতটা তুচ্ছ সেই বিষয়ে আমাদের উপলব্ধি ঘটান, আমাদের প্রেরণা প্রদান করেন, যাতে আমরাও সাগরের মতো বিশাল হয়ে উঠতে পারি। এই সাগরের অনেকগুলো গুণ আছে যা আমরা শিখতে পারি। আজ আমি কথা বলবো একটা বিশেষ গুণের বিষয়। বেশিরভাগ মানুষ মালিন্য, নোংরা পদার্থ, নোংরা বস্তু, অপদ্রব্য এই সাগরে ভাসিয়ে দেন। কিন্তু সাগর এই পদার্থ নিজের মধ্যে একত্রিত করে রাখেন না,
এই সব নিজের ভেতর থেকে বাইরে বের করে দেন। এ হলো অত্যন্ত শ্রেষ্ঠ একটা গুণ। কিন্তু এই কাজকেও সার্থক করার জন্য সাগরেরও একটা তটের প্রয়োজন পড়ে, যেখানে সাগর এই সব বস্তু বাইরে বের করে ফেলতে পারে। আর মানুষও ভিন্ন কিছু নন। দেখুন, মানুষেরও তো একটা তটের প্রয়োজন পড়ে। এই তট, তিনি হয়তো আমাদের গুরু হতে পারেন, আমাদের মা বাবা হতে পারেন, ভাই বা মিত্র হতে পারেন, বা হয়তো সেই সমস্যাগুলি যার থেকে আমরা দূরে পালিয়ে যাচ্ছি। কারণ যখন আপনি এই সমস্যাগুলির সম্মুখীন হবেন, শেষ পর্যন্ত আপনি শিক্ষাই পাবেন। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মনকে পবিত্র রাখা। আর তার জন্য একটাই উপায় আছে, এই মন তার মন্থন করা। যদি এই মনের মন্থন করেন তাহলে পূর্ণরূপে পবিত্র হবেন। আর এই মন, আপনি তো জানেনই, প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। নেকড়ে, নেকড়ের বিষয়ে আমরা সকলে জানি। ওরা খুবই নিষ্ঠাবান এবং অত্যন্ত সতর্ক থাকেন। ছোট ছোট মূর্খতা করে বসেন। এনারা হাড় চিবোতে খুব ভালোবাসেন, কিন্তু চিবোতে চিবোতে এদের মাড়ি ছড়ে যায়, সেখান থেকে রক্তপাত হতে থাকে। সেই রক্ত ওনারা পান করেন, আর ওনাদের মনে হয় এই রক্ত হাড় থেকেই পাচ্ছেন। ওনারা ভাবেন যে এই হাড় চিবিয়ে আমরা আনন্দ লাভ করছি, কিন্তু আসল সত্য হলো এটাই যে ওনারা নিজেদেরই ক্ষতি করছেন। আমরা মানুষ, আমাদের সাথেও এমনটাই হয়। কখনো কখনো ভুলবশত আমরা এমন কোনো কাজ করি, আর আমাদের মনে হয় যে আমরা বাইরে থেকে আনন্দ লাভ করছি, কিন্তু সত্য হলো এটাই যে আমরা শুধুই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এটা হলো খুব বড় একটা শিক্ষা, যা আমাদের শেখা উচিত। তা হলো এটা যে আমাদের বোঝা উচিত যে কখন আমরা লাভবান হচ্ছি আর কখন ক্ষতিটাকেই লাভ বলে মনে করছি। এই শিক্ষা যদি আপনি প্রাপ্ত করতে পারেন, তাহলে এই সংসারে আপনার থেকে বেশি প্রসন্ন আর কেউ থাকবেন না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষের জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন, তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে: সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত। কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন, মাকড়সারা ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে। নিজের শরীরের রস দিয়ে এই জাল বোনে। আপনি কি এটার উদ্দেশ্য জানেন? আসলে মাকড়সা এই জালে ছোট কীটপতঙ্গ ধরে তাদেরকে খাদ্যরূপে গ্রহণ করে। কিন্তু আপনি কি এই কথা জানেন যে একদিন মাকড়সা নিজেই নিজের জালে জড়িয়ে মৃত্যুবরণ করে থাকে? বলুন, কি করেন আপনি এই জাল দেখতে পেলে? দেখতে পেলেই মুছে ফেলেন এর অস্তিত্ব, তাই না? তেমনি অন্যদিকে পাখির বাসা। পাখিরাও ভীষণ পরিশ্রম করে এটা তৈরি করে।
কিন্তু যদি পাখি একদিন এটা ছেড়ে চলে যায়, তাহলেও লোকে এটা নষ্ট করে দেয় না। কারণটা কি? এর কারণ হলো এর নির্মাণ জীবন সঞ্চারের জন্য করা হয়েছিল, নষ্ট করার জন্য নয়। তাই মনে রাখবেন, জীবনে আপনার পরিশ্রম যতই বেশি হোক না কেন, যদি আপনার লক্ষ্য শুভ না হয়, তাহলে আপনারও বিনাশ নিশ্চিত। তাই সৃজন করতেই থাকুন আর মুগ্ধ হয়ে বলুন, রাধা রাধা। আপনার কি মনে হয় আমি কি করছি? আপনি বলবেন আমি প্রদীপ জ্বালাচ্ছি। সঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি কি আপনাকে বলেছি যে একে প্রদীপ বলা হয়? না। এই প্রদীপ কি নিজেই নিজের পরিচয় আপনাকে দিয়েছে? না। তাহলে আপনি কি করে জানলেন যে একে প্রদীপ বলা হয়? উত্তর হচ্ছে প্রকাশ, যে স্বয়ং জ্বলে অন্ধকারের মধ্যে সংসারকে পথ দেখায়, সেটাই প্রদীপ। যা নিরাশার মাঝে আশার আলো প্রদর্শন করে, সেটাই প্রদীপ। অপর দিকে আছে সাপ, যাকে না দেখেও তার ফনার আওয়াজ শুনেই লোকে ভয় পেয়ে যায়। তার মানে ব্যক্তির পরিচয় তার কর্মের দ্বারা পাওয়া যায়। তাই আপনার এটা বলার প্রয়োজন নেই যে আপনার পরিচয় কি। এটা আপনার কর্মই নিশ্চিত করবে যে লোকে আপনাকে প্রদীপ ভেবে ভালোবাসবে নাকি সাপ ভেবে ভীত হয়ে থাকবে। রাধা রাধা। সময় কত বিচিত্র হয়। সময় আমাদের পক্ষে থাকলে আমরা নিজেদের রাজা মনে করে নিই, আর সেই সময় যদি বিপক্ষে চলে যায়, তাহলে নিঃস্ব হতে সময় লাগে না। তাই মানুষের একটা অভ্যেস আছে, খারাপ সময়ের জন্য কিছু সঞ্চয় করা। আত্মীয়, বন্ধু খারাপ সময় পাশ থেকে সরে যায়। যশ, মান প্রতিকূল সময় চিরস্থায়ী হয় না। তাই মানুষ মনে করে অর্থ সঞ্চয় করাই শ্রেয়। অর্থের কোনো হৃদয় নেই যা সময়ের সাথে পরিবর্তিত হবে। সংসার বলে সর্বদা অর্থ সঞ্চয় করতে থাকুন। খারাপ সময় অবশ্যই কাজে লাগবে, কিন্তু আমি বলবো শুভ কর্ম করতে থাকুন, আনন্দে থাকুন, নিজের ওপর আর ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখুন। খারাপ সময় কখনো আসবেই না। রাধা রাধা। প্রকৃতি মানুষকে এক বিশেষ শক্তি দিয়েছে, অন্য জীবের থেকে বেশি শক্তি দিয়েছে। স্মরণ শক্তি। এই শক্তি মানুষকে অন্য জীবের থেকে ভিন্ন করে, ইতিহাস রচনা করার প্রেরণা দেয়, জ্ঞানকে বংশানুক্রমে এগিয়েও নিয়ে যায়। আর যারা ভুলে যান, অধিকাংশ সময় তারা উপহাস আর দয়ার পাত্র হয়ে যান। কিন্তু এটাই কি প্রকৃত রূপে সত্য? না। এই স্মরণ শক্তি মানুষের বিকাশে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায়। তার মনকে দূষিত করে দেয়। খারাপ অভিজ্ঞতা, কারোর করা বিশ্বাসঘাতকতা, কারোর কটাক্ষ বেশিরভাগ মানুষই ভুলতে পারেন না, আর তারপর প্রতিশোধ নিতে উদ্যত হন।
প্রথমে সময় নষ্ট করেন প্রতিশোধের প্রস্তুতিতে, আর তারপর সময় নষ্ট করেন প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে। যদি সন্তুষ্টি পেতে চান, যদি জীবনে আনন্দ পেতে চান, তাহলে স্মরণ শক্তির সদ্ব্যবহার করুন। নিজের স্মরণ শক্তিকে চালনা করুন শুধুমাত্র ভালো কথা আর ভালো স্মৃতির দিকে। জীবনে আনন্দ পাবেন। রাধা রাধা। মানুষ নিজের পরিবারের জন্য কত কিছুই না করে, দিন রাত পরিশ্রম করতে থাকে যাতে তার পরিবারের প্রয়োজন পূরণের জন্য অর্থ রোজগার করতে পারে। কিন্তু শুধু অর্থ রোজগার করাটাই কি যথেষ্ট? আপনি বলবেন, হ্যাঁ নিশ্চয়ই, অর্থ দিয়ে সব কিছু পাওয়া যায়, বিদ্যা পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ওষুধ পাওয়া যায়, আর কত কিছুই না পাওয়া যায়। এইসব একটা পর্যায় পর্যন্ত সঠিক, কিন্তু একটু মন দিয়ে ভেবে দেখুন, যখন কোনো শিশু অসুস্থ হয়ে পড়ে তখন সে ওই তিক্ত ওষুধ কেন খেয়ে নেয়? এই জন্য কারণ ওর পিতা সেই ওষুধ অর্থ দিয়ে কিনেছে? না, বরং এই জন্য কারণ তার পিতা যে তার সামনে দাঁড়িয়ে, তার ওপরে তার বিশ্বাস আছে। বিশ্বাস আছে যে উনি তার কিচ্ছু হতে দেবেন না। এই বিশ্বাস, এই সংস্কার, এই শিক্ষা কখনো অর্থ দিয়ে পাওয়া যায় না। এটা পাওয়া যায় সেই সময় থেকে যা মাতা পিতা তাদের সন্তানের সাথে কাটিয়েছেন। তাই জীবনে অর্থ অবশ্যই উপার্জন করুন, কিন্তু নিজের পরিবারকেও সময় দিন, আনন্দ পাবেন। রাধা রাধা। বিরোধিতা এমন এক শব্দ যা শুনে আমরা সবাই ভয় পেতে থাকি। যদি কেউ আমাদের বিরোধিতা করে তা আমাদের সহ্য হয় না। আমরাও কারোর বিরোধিতা করে কোনো শত্রুতা করতে চাই না। এই ধরনের ভাবনা আমাদের মনে আসতেই থাকে। কিন্তু বিরোধিতা, এই শব্দ আপনার শান্তির জন্য, আপনার সুখের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আপনারা জানেন না। তাই যদি কাল এসে কেউ আপনার বিরোধিতা করে, তখন সবার আগে নিজেকে যাচাই করুন। আপনি কি ভুল করেছেন? আপনার দোষ কি? নিজের মধ্যে কি ত্রুটি আছে সেটা বোঝার চেষ্টা করুন। নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, তারপর দেখুন বিরোধিতার এই আগুন আপনাকে স্বর্ণ থেকে কুন্দন বানিয়ে তুলবে। বলা হয় এই সংসারে খারাপ বেড়েই চলেছে, কিন্তু তার কারণ এ নয় যে খারাপ মানুষ বেড়ে চলেছে। তার কারণ হলো যে ভালো মানুষ, যাদের ভালো চিন্তা, ভালো বিচারধারা আছে, তারা খারাপের বিরোধিতা করতে পারে না। যদি আপনার সম্মুখে কোনো খারাপ কর্ম হয়, তাহলে তার বিরোধিতা করতে সংকোচ করবেন না, কারণ বিরোধিতার এই আগুন মন্দকে পিছুপা হতে অবশ্যই বাধ্য করে। রাধা রাধা। বিশ্বাস, জীবনে বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। একজন স্ত্রী তার স্বামীর হাত ধরে যে কোনো জায়গায় যেতে পারেন, এর কারণ হলো বিশ্বাস। তার নিজের স্বামীর ওপরে বিশ্বাস আছে। যখন একজন মা তার ছোট বাচ্চাকে কোলে তুলে হাওয়ায় ওঠায়, তখন সেই বাচ্চা ভয়ভীত হয়ে যায় না। তার কারণ হলো
বিশ্বাস। তার বিশ্বাস আছে যে তার মা তার কিচ্ছু হতে দেবে না। এক বৈদ্যের দেওয়া ঔষধ সন্তান কিছু না বুঝে শুনেই খেয়ে ফেলে। সেই বৈদ্যের জ্ঞানের বিষয়ে তার কোনো ধারণাই থাকে না, শুধু নিজের পিতার উপরে বিশ্বাস আছে যে তার পিতা তাকে খারাপ কিছুই দেবে না। যখন এই সংসারের প্রতিটা বন্ধন বিশ্বাসের উপরে দাঁড়িয়ে আছে, তাহলে কেন এই বিশ্বাসকে আমরা জীবনে আনতে পারি না? আপনি নিজেই দেখুন, এই বিশ্বাস নিজের জীবনে এনে দেখুন, সবকিছু আরো সুন্দর হয়ে যাবে। তাই ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার, এই শব্দটা সবাই শুনেছেন। বহু মানুষকে আপনি এটা বলতে শুনেছেন যে ওই ব্যক্তির অহংকার আছে, ওই মানুষটির ক্ষমতার অহংকার আছে, ওই ব্যক্তির নিজের রূপ নিয়ে অহংকার আছে, ওই ব্যক্তির নিজের অর্থের অহংকার আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই অহংকার, এর অস্তিত্ব হয় কি করে? এবারে একবার এই হাতটা দেখুন। যদি এই হাতের 5 আঙ্গুল উঠে দাঁড়ায়, আশীর্বাদ। আর যদি এই হাতের 5টা আঙ্গুল একসাথে মুঠো হয়ে যায়, শক্তি, সংকটের বিরুদ্ধে ঢাল। কিন্তু এই একটা আঙুল সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই একটা আঙুল শত্রুকে আহ্বান জানায়। এবার অহংকার বলে এই শব্দটাই দেখে নিন। আমাদের থেকে আলাদা হয়ে গেলে হয় অহং। অহং অর্থাৎ ব্যক্তির মনে হয় যে সে আপনদের থেকে, নিজের বন্ধুদের এবং সঙ্গীদের থেকে, নিজের পরিবারের থেকে অনেক উপরে, অনেক শ্রেষ্ঠতর সে। কিন্তু মনে রাখবেন, এই অহংকার কোনো ব্যক্তির অস্তিত্বের বিনাশের প্রথম ধাপ। তাই ঝেড়ে ফেলে দিন এই অহংকারকে, আর বিশ্বাস করুন আমাদের ওপর, কারণ তখনই আপনি শান্তি পাবেন। আর সেই শান্তির সাথে বলে উঠবেন, রাধা রাধা। সাফল্য। যদি আপনাকে জীবনে সাফল্য পেতে হয়, তাহলে আপনি একাধিক মানুষ পাবেন যারা একাধিক উপায় বলবে আপনাকে সাফল্য পাওয়ার। দীর্ঘ সময় ধরে পরিশ্রম, চেষ্টা, নির্ধারণ, নিষ্ঠা এই বিষয়ে ভাষণ দিতে থাকবেন। একাধিক রকমের উদাহরণ আপনার সামনে তুলে ধরবেন। কিন্তু আমার এটা মনে হয়, আমরা কেন সেই বিষয়ে কথা বলি না যা মানুষকে অসফল করে তোলে? শুধু দুটো ব্যাপার অসফল হওয়া নিশ্চিত করে। শুধু 2 ধরনের মানুষ বেশিরভাগ অসফল হন। প্রথম তারা যারা ভাবে অনেক কিছু কিন্তু কিছুই করে না। আর দ্বিতীয় তারা যারা অনেক কিছু করতে থাকে কিন্তু ভাবনা চিন্তা না করে। ভাবনা আর কর্ম, এদের মাঝে সামঞ্জস্য রাখা খুব জরুরি। যদি এটা থাকে,
তাহলে জীবনে কখনো অসফল হবেন না। রাধা রাধা। আপনি অনেককে এই কথা নিশ্চয়ই বলতে শুনেছেন, এই ব্যক্তির দৃষ্টিতে দম্ভ আছে, এই ব্যক্তির চোখের ওপর অহংকারের পর্দা পড়ে আছে, ইত্যাদি ইত্যাদি। চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি দেখেন কি দিয়ে? দৃষ্টি দিয়ে নাকি দৃষ্টিভঙ্গির সাহায্যে? ভাবুন। চিন্তায় পড়ে গেলেন নিশ্চয়ই। দৃষ্টি যে কোনো বস্তুর বা যে কোনো মানুষের শুধু বাইরের রূপটা দেখায়, যেখানে দৃষ্টিভঙ্গি আপনাকে সোজা আসল পরিচয়ের সাথে সাক্ষাৎ করে। উদাহরণ হিসেবে চন্দ্র। চন্দ্র আমরা সবাই দেখেছি। বহু মানুষ আছেন যাদের চন্দ্র অত্যন্ত সুন্দর লাগে, আবার কিছু মানুষ এমনও আছেন যারা এই চন্দ্রের মধ্যেই দাগ খুঁজে বার করেন। এই হলো দৃষ্টিভঙ্গি। যদি নিজের দৃষ্টিভঙ্গিতে প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, সম্ভ্রম রাখেন, তাহলে তার বদলে আপনিও প্রেম আর সম্মান অবশ্যই পাবেন। এবারে দেখুন, যে জল দিয়ে ঈশ্বরের মূর্তি ধোয়া হয় তাকে চরণামৃত বলা হয়। এটার কারণ দৃষ্টিভঙ্গি। এখন আপনি পাথরকে ভগবান ভেবে পুজো করবেন, নাকি ভগবানকে পাথর ভেবে পরিত্যাগ করবেন? সিদ্ধান্ত আপনার, কিন্তু এই সিদ্ধান্ত নির্ভর করে আপনার দৃষ্টিভঙ্গির ওপর। তাই নিজের দৃষ্টিভঙ্গি শুভ রাখুন, নিজের দৃষ্টিভঙ্গিতে ভালোবাসা রাখুন, আর আনন্দে বলুন রাধা রাধা। বড় বড় রাজমহলের বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে সরবেন না। যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা। কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই। কিন্তু এই কৌতুক অনেক প্রকারের হয়, আর এই কৌতুকের ভিত্তি কি সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে। কৌতুক তখনই পাবেন যখন তার সামনের জনকেও হাসিয়ে তার কষ্ট হরণ করবে। এবারে যদি কৌতুক হিংসার থেকে বেরোয়, তখন তা কটাক্ষ হয়ে যায়, সামনের মানুষের মনে আঘাত করে। তারপরে সে তৈরি থাকে যে কখন আপনার উপরে আবার প্রহার করতে পারবে। তাই যদি হাস্য কাউকে ছোট করার জন্য হয়,
তা হাস্য নয়, উপহাস হয়ে যায়। আর তা সামনের জনকে আনন্দ নয়, শুধু অপমান দেবে। আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবারে দেখুন না, আমাদের মনই সবকিছু চালনা করে। মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায়। মনই সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে। মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়। আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন কি?